বিশ্ব রাজনীতির বর্তমান সংকটগুলো সবসময় হঠাৎ করে সামনে আসে না। অনেক সময় একটি নথিপত্র বা গোপন বৈঠকের মাধ্যমেই অস্থিরতার সূত্রপাত হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে অত্যন্ত শক্তিশালী অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছিল, তখন হয়তো কেউ ভাবেনি এর প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে। কিন্তু ভ্লাদিমির পুতিনের একটি বক্তব্য পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যদি টমাহক ক্রুজ মিসাইল পায়, তবে রাশিয়া কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং ওই অস্ত্রের উৎসকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। টমাহক কোনো সাধারণ মিসাইল নয়, এটি রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত নিচ দিয়ে উঠতে পারে এবং প্রায় অর্ধ টন বিস্ফোরক বহন করতে সক্ষম। সবথেকে উদ্বেগের বিষয় হল, এটি একবার নিক্ষেপ করার পর স্বয়ংক্রিয়ভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারে। এই অস্ত্রের পাল্লা এতই বেশি যে ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার রাজধানী মস্কো সহ গভীর অঞ্চলে আঘাত হানা সম্ভব। ফলে এটি কেবল যুদ্ধের অস্ত্র নয়, একটি বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই হুমকির মোকাবেলায় রাশিয়া ইতিমধ্যে সীমান্তে তাদের শক্তিশালী S-300 ও S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করেছে। পুতিনের এই কঠোর বার্তার পর ইউরোপের অন্তত 16টি দেশ মস্কোর সাথে যোগাযোগ শুরু করেছে। তাদের মূল দুশ্চিন্তা হল, ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দেওয়া মানেই সরাসরি একটি পরাশক্তির সাথে যুদ্ধে জড়িয়ে পড়া। এদিকে ইউক্রেনও এক কঠিন দোটানায় রয়েছে। একদিকে টিকে থাকার জন্য তাদের পশ্চিমা অস্ত্র প্রয়োজন, অন্যদিকে শক্তিশালী অস্ত্র ব্যবহারের ফলে তাদের পুরো দেশ আরও বড় ধ্বংসযজ্ঞের লক্ষ্যবস্তু হতে পারে। সব মিলিয়ে বর্তমান প্রশ্নটি আর শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্নটি হল, একটি মিসাইল কি পুরো বিশ্বের নিরাপত্তার সমীকরণ বদলে দেবে, এবং এই যুদ্ধ কি শেষ পর্যন্ত একটি বৈশ্বিক সংঘাতের রূপ নেবে?